আপনার ইউটিউব চ্যানেল লোগো যদি প্রফেশনাল না হয়, তাহলে আপনার চ্যানেলটা কেউ যদি সাবস্ক্রাইব করতে চায়, তাহলে কিন্তু একটু অনীহা প্রকাশ করবে যে আপনার চ্যানেলের লোগো দেখতে ভালো না, আপনার ড্যাশবোর্ডটা দেখতে ভালো না। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু অনেকে সাবস্ক্রাইবও করবে না। আর একটা চ্যানেলের লোগো কিন্তু একটা ব্র্যান্ডকে বোঝায়। তো আপনার চ্যানেলের লোগোটা আপনি যদি সঠিকভাবে প্রফেশনালভাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের জন্য এটা খুবই ভালো হবে। এমনই একটা কমেন্টস করেছে ফানি লাইট স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে। সে কিন্তু অনেক লম্বা একটা কমেন্টস করেছে যে ভাই, একটা প্রফেশনাল লোগো বানানোর জন্য ভিডিও দিবেন এবং কোন ধরনের লোগোতে কোন ধরনের কালার সেট করলে ভালো হয়, পাশাপাশি লোগো কয় প্রকার ও কি কি, এই সমস্ত কিছু কিন্তু সুন্দর করে আমাকে বলেছে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে লোগো কিভাবে তৈরি করতে হয় হাতে থাকা মোবাইল ফোন এবং এআই এর মাধ্যমে। এআই দিয়ে আপনি কিন্তু এখন প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করতে পারবেন। শুধু লোগো না, আপনার যেটা খুশি আপনি সেটাই তৈরি করতে পারবেন। মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে লোগো তৈরি করাই দেখাবো। লোগো কিন্তু বিভিন্ন ধরনের হয়। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের 3 ধরনের লোগো সম্পর্কে কথা বলবো। এক নম্বরে হচ্ছে মনোগ্রাম লোগো। তো মনোগ্রাম লোগো কি? যেমন আমাদের চ্যানেলটা দেখতে পাচ্ছেন, শাহিন রেজা টেক। আমাদের চ্যানেলে কিন্তু একটা আইকন লোগো আছে, অর্থাৎ একটা চিহ্ন, জাস্ট একটা ডিজাইন কিন্তু দেওয়া আছে। বাট মনোগ্রাম লোগোটা কি? মনোগ্রাম লোগোটা হচ্ছে, মনে করেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে শাহিন রেজা টেক। তো আমরা শাহিন থেকে এস নিলাম, রেজা থেকে আর নিলাম এবং টি থেকে টেক নিলাম। অক্ষর দিয়ে আপনি যখন কোনো একটা লোগো তৈরি করবেন, সেটাকে কিন্তু মনোগ্রাম লোগো বলা হয়। আপনি কোন ধরনের লোগো তৈরি করতে চাচ্ছেন, এই বিষয়গুলো দেখলে বা শুনলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো মনোগ্রাম লোগো হচ্ছে আপনার চ্যানেলের নির্দিষ্ট কোনো একটা অক্ষর দিয়ে। তো অক্ষর দিয়ে আপনি যখন একটা লোগো তৈরি করবেন, সেটা কিন্তু মনোগ্রাম লোগো। দ্বিতীয় নাম্বার যে লোগো ডিজাইন হয়, সেটা হচ্ছে টেক্সট বা টাইপোগ্রাফি লোগো। এই লোগোটা সাধারণত আপনার চ্যানেলের যে নাম, যেমন আমাদের চ্যানেলের নাম হচ্ছে শাহিন রেজা টেক। তো এই শাহিন রেজা টেক সম্পূর্ণ নাম দিয়েই আমরা একটা স্টাইলিশ লোগো তৈরি করব। এটাকে কিন্তু টাইপোগ্রাফি বা টেক্সট লোগো বলে। অর্থাৎ আপনি যে চ্যানেলের নামটা দিয়েছেন, সেই সম্পূর্ণ নাম দিয়েই আপনি একটা লোগো তৈরি করবেন। সেটাকে কিন্তু টাইপোগ্রাফি অথবা টেক্সট লোগো বলে। 3 নম্বর হচ্ছে আইকন লোগো। আইকন লোগোটা কি? আপনার যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে, কিংবা আপনি কোনো একটা দৃশ্য দিতে চাচ্ছেন, আপনার নিজের ফেস দিতে চাচ্ছেন, অথবা কোনো একটা আইকন, অর্থাৎ নির্দিষ্ট একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নকেই কিন্তু আইকন লোগো বলা হয়। যেমন আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আইকন লোগো। আমরা কিন্তু একটা চিহ্ন দিয়ে রাখছি, আমাদের একটা ব্র্যান্ড। তো এবারে আসেন আমরা কিভাবে এআই এর মাধ্যমে এই লোগোগুলো তৈরি করি। তো আপনি কিন্তু চাইলে খুব সহজে জেমিনি কিংবা চ্যাট জিপিটি দিয়েই এই লোগোগুলো তৈরি করতে পারবেন। তো আমরা জেমিনি দিয়ে লোগোগুলো তৈরি করব। জেমিনিকে কিন্তু আপনাকে ডিটেলসে বলতে হবে। একটা লোগো বলেন, একটা ফটো বলেন, যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে গেলে এআইকে কিন্তু সঠিক প্রম্পট দেওয়াটা জরুরি। সঠিক প্রম্পট আপনি যখন দিতে পারবেন, তখন কিন্তু তারা খুব সহজে আপনাকে সেই কাজটা করে দেবে। তো আমরা এখানে সবার প্রথমে মনোগ্রাফি একটা লোগো তৈরি করে দেখাবো। অর্থাৎ আমাদের শ্রেণীর প্রথম যে অক্ষরগুলা এস আর টি, এস আর টি, শাহিন রেজা টেক, এই এস আর টি দিয়ে আমরা একটা লোগো তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো জেমিনিকে আমরা এখান থেকে বলবো, আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যে চ্যানেলে আমরা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করব। আমি চাচ্ছি তুমি আমাকে একটা লোগো তৈরি করে দাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে। আমি যে ভিডিওগুলো আপলোড করব, যেন আমাদের টপিকের সাথে মিল থাকে আমাদের লোগোর। মূলত আমরা একটা মনোগ্রাফি লোগো তৈরি করতে চাচ্ছি। আমাদের লোগোতে থাকবে, এখানে আমরা আমাদের এস আর টি এটা কিন্তু লিখে দেব। ওকে, এই অক্ষরগুলো থাকবে এবং খুবই স্টাইলিস্ট হবে। ওকে, এতটুকু জাস্ট আমি বললাম। বলার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে তারা কিন্তু আমাদের একটা লোগো তৈরি করে দেবে। তো লোগোটার সাইজ কিন্তু আমি বলিনি। লোগোটা দেখার পর আমার যদি পছন্দ না হয়, কোথায় কিভাবে পরিবর্তন করতে হবে না হবে, সব কিছু কিন্তু আমি এদের সাথে কথা বলে চেঞ্জ করে নিতে পারবো। সবার প্রথমে আগে লোগোটা তৈরি করে দিই। এই যে দেখতে পাচ্ছেন এস আর টি, ঠিক আছে। তো এখানে কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এটা কিন্তু নিচে লিখে দিয়েছে। আমি চাইলে কিন্তু এগুলো রিমুভ করতে পারবো। তো আমাদের লোগোটা কিন্তু যে সাইজের হওয়া দরকার সেই সাইজে কিন্তু হয়নি, এবং এখানে আমার পছন্দও হচ্ছে না লোগোটা। ঠিক আছে, এখান থেকে আমরা বলে দিব লোগোটার সাইজ অবশ্যই 1:1 হতে হবে। ওকে, লোগোটার সাইজ কিন্তু 1:1 অথবা প্রোফাইল সাইজের হতে হবে। এবং আমাদের লোগোর নিচে লেখা থাকবে শাহিন রেজা টেক। এখানে আমরা ইংরেজিতে শাহিন রেজা টেক লিখে দিচ্ছি, শাহিন রেজা টেক। ওকে, এটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আমরা এদেরকে আবারও বলবো, বাংলাতে বলবো, আমরা যে এস আর টি লিখতে বলেছি, এই অক্ষরগুলা খুব সুন্দর করে স্টাইলিস্ট ভাবে আলাদা আলাদা কালার বা আলাদা আলাদা ফন্ট দিয়ে একটা লোগো তৈরি করে দিবে। ওকে, আমরা এবারে আবারও তাদেরকে কমান্ড করে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু এবারে বলেছি যে আমাদের লোগোর যে সাইজ এটা কিন্তু প্রোফাইল সাইজে হতে হবে 1:1। এবারে দেখেন আমাদের 1:1 কিন্তু একটা পিকচার বা একটা লোগো তৈরি করে দেবে। দেখেন আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব।
কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু তারা আমাদের আরও একটা লোগো তৈরি করে দেবে বা ডিজাইন করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন SRT শাইন রেজা টেক। তো এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনি এদেরকে যেভাবে বলবেন, তো এটার থেকে কিন্তু এইটাই সুন্দর লাগতেছে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। নিচে যে লেখাগুলো আছে আপনি চাইলে কিন্তু সেগুলো এদেরকে বলে রিমুভ করে দিতে পারবেন। অর্থাৎ আপনার যেটা খুশি আপনি সেটা কিন্তু এদের কাছ থেকে করে নিতে পারবেন, জাস্ট এদেরকে বারবার বলার মাধ্যমে। ওকে, এরপরে আসেন আমরা টাইপোগ্রাফি একটা লোগো তৈরি করব। টাইপোগ্রাফি বলতে গেলে আমাদের চ্যানেলের সম্পূর্ণ নাম দিয়ে, যেমন এটা আবার ওপেন করে নিছি, ওপেন করে নেওয়ার পরে এদেরকে আমরা বলবো আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমাদের চ্যানেলটা গেমিং সম্পর্কিত, আমরা সেখানে ফ্রি ফায়ার গেম খেলবো। তো এক একজন কিন্তু এক এক ধরনের লোগো তৈরি করবে, তো আমি এরকমভাবে আপনাদেরকে বলে বোঝাচ্ছি, ঠিক আছে। আমাদের চ্যানেলের নাম আমি রেজা গেমিং লিখে দিলাম। এই নামে আমাকে একটা টাইপোগ্রাফি ইউটিউব লোগো তৈরি করে দিবে, যেটার সাইজ হবে 1:1। এটা লেখার পরে আমি এদেরকে কালার সম্পর্কে একটু ধারণা দিব। আমাদের যেহেতু গেমিং চ্যানেল, তো গেমিং চ্যানেলে যে ধরনের টেক্সট বা কালার কম্বিনেশন থাকে সেগুলো অবশ্যই ঠিক করে দিবে। ওকে, এটা বলার পর আমি সেন্ড আইকনের উপরে এটা ক্লিক করে দিলাম। সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরে কিন্তু তারা আমাদের আরও একটা লোগো তৈরি করে দেবে, যেটা গেমিং ইউটিউব চ্যানেলের জন্য। তো এখানে আপনার টপিক অনুযায়ী বা আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এদেরকে বলবেন, তারা কিন্তু খুব সহজে আপনাদের একটা লোগো তৈরি করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন রেজা গেমিং, কত সুন্দর একটা লোগো, কিন্তু প্রফেশনাল একটা লোগো কিন্তু তারা তৈরি করে দিয়েছে। আপনি চাইলে কিন্তু এই লোগোটা কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে আপনার ফটো দিয়েও আপনি তৈরি করতে পারবেন, আপনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু তারা তৈরি করে দিবে। এরপরে 3 নম্বরে আমরা আইকন লোগো অথবা সিম্বল লোগো তৈরি করব, ঠিক আছে। তো এবারে আমরা আবারও ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে এখান থেকে এদেরকে আমরা আবারও বলবো আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে আমরা AI ভিডিও আপলোড করব। আমাদের একটা আইকন লোগো অথবা সিম্বল লোগো তৈরি করে দিবে, যেখানে আমাদের চ্যানেলের নাম আমি একটা নাম দিয়ে দিলাম ভাইরাল AI ভিডিও। লোগোতে এই নামটা থাকা যাবে না, কিন্তু এইটা অনুযায়ী আমাদের একটা আইকন অথবা সিম্বল লোগো তৈরি করে দিবে। এবং AI সম্পর্কিত যে ধরনের কালার বা টেক্সটের প্রয়োজন হয় অবশ্যই সেগুলো পারফেক্টলি কিন্তু থাকতে হবে। ওকে, এটা বলার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলাম। সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলে সেম প্রসেসে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে আরও একটা লোগো তৈরি করে দেবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের আরও একটা লোগো তৈরি করে দিয়েছে, একটা সিম্বল, একটা আইকন, একটা চিহ্ন, ঠিক আছে। ঠিক এইরকমভাবে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন, লোগো তৈরি করতে পারবেন, ব্যানার তৈরি করতে পারবেন। আপনার যেটা খুশি আপনি কিন্তু সেটাই তৈরি করে নিতে পারবেন জেমিনি অথবা চ্যাটজিপিটিকে দিয়ে। তো আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনার চ্যানেলের লোগোটি আপনি নিজে তৈরি করেছেন নাকি AI থেকে তৈরি করেছেন অবশ্যই সেটা আপনারা কমেন্টস করে জানিয়ে যাবেন। সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।